ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের চাহিদা ও আকাঙ্ক্ষাগুলির প্রতি সাড়া দেন। ঈশ্বর সবসময় আমাদের প্রার্থনা শুনতে আগ্রহী এবং আমাদের প্রতি তার অপার করুণা ও প্রেমের মাধ্যমে আমাদের সাহায্য করেন। যখন আমরা তার কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদের কণ্ঠস্বর শোনেন এবং আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেন। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন বিভিন্ন উপায়ে। কখনো তিনি আমাদের প্রত্যক্ষভাবে সাহায্য করেন, আবার কখনো তিনি আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতি ও সমস্যার মধ্যে দিয়ে আমাদের পথ দেখান। ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখলে আমরা জানতে পারি যে তিনি সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের প্রার্থনার প্রতিক্রিয়া দেন। প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে গভীর করে। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের কথা তাকে জানাতে পারি এবং তার সান্ত্বনা ও আশীর্বাদ পেতে পারি। ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন তার সময় অনুযায়ী এবং আমরা জানি যে তিনি সবসময় আমাদের মঙ্গল করবেন। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন এবং আমাদের জীবনে তার প্রেম ও করুণা প্রদান করেন। আমাদের বিশ্বাস ও ধৈর্য ধরে রাখতে হবে, কারণ ঈশ্বর আমাদের প্রতি সবসময় সদয় এবং আমাদের প্রার্থনার উত্তর দিতে সদা প্রস্তুত। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন, তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন। সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন। যাচ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্চা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্চা করো, তবে আমি তাহা করিব। সদাপ্রভু
সেই সকলেরই নিকটবর্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। তুমি আমাকে আহ্বান করো, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্চা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই, আর তিনি আমার রব শুনেন। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাট নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচ্চা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্চা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। তিনি দিনহীনদের প্রার্থনার দিকে ফিরিয়াছেন, তাহাদের প্রার্থনা তুচ্ছ করেন নাই।
দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা তাহার সন্তোষজনক। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহারই কথা শুনেন। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্চা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। আমি অধৈর্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়ন গোচর হইতে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্চা করিবে, সে সকলই পাইবে। আমেন।